একটা রাষ্ট্র নিজেকে পাওয়ারফুল স্টেট হিসাবে প্রমাণ করতে হলে চারটা শর্ত পূরণ করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিস দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইয়ের এপিসোড 1-এ আপনাকে স্বাগত। চারটা শর্ত হচ্ছে এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি, রেগুলেটিভ ক্যাপাবিলিটি, ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি অ্যান্ড সিম্বলিক ক্যাপাবিলিটি। এক্সট্রাকটিভ ক্যাপাবিলিটি বলতে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতাকে বোঝায়, মানে রাষ্ট্র কি পরিমাণ সম্পদ তার দেশের জন্য সংরক্ষণ করতে পারছে। রেগুলেটিভ ক্যাপাবিলিটি বলতে বোঝায় রাষ্ট্রের প্রশাসনিক এবং সামরিক সক্ষমতাকে। একটা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন গোষ্ঠী, দল, উপদল এবং টেররিস্ট গ্রুপ থাকে, তাদেরকে কন্ট্রোল করার মাধ্যমে রেগুলেটিভ ক্যাপাবিলিটি প্রদর্শিত হয়। ডিস্ট্রিবিউটিভ ক্যাপাবিলিটি বলতে বোঝায় রাষ্ট্রের সম্পদ কোনো রকম দুর্নীতি ও আত্মসাৎ ছাড়াই সমাজের আপার এবং লোয়ার লেভেলের মানুষের মাঝে ইকুয়ালি ডিস্ট্রিবিউটিভ করা। সিম্বলিক ক্যাপাবিলিটি একটা রাষ্ট্র তার নিজের প্রতি জনগণের ভালোবাসা, ভক্তি এবং দেশপ্রেম জাগ্রত করার সক্ষমতাকে বোঝায়। এই চারটা শর্ত পূরণ করতে পারলে একটা দেশ ইন্টারনালি পাওয়ারফুল হয়ে ওঠে, আর যখন কোনো দেশ ইন্টারনালি পাওয়ারফুল হয়ে যায় তখন আন্তর্জাতিক স্বার্থ উদ্ধার করাটা তার জন্য সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওয়ার্ল্ডের মধ্যে পাওয়ারফুল স্টেট কোনগুলো? আপনি যদি জেনে থাকেন কমেন্টে জানাতে পারেন।